আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছে। আপনার ব্যবসাটা কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহ পাকের ইচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানাটা দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ সুমন হোসেন, আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার। আচ্ছা, প্রতি সপ্তাহে সবার ভিডিও ফাঁকি গেলে আপনার ভিডিও কখনো ফাঁকি দেয় না? প্রতি সপ্তাহে অনেকগুলো চ্যানেলে ভিডিও দিয়ে থাকেন, ব্যবসা কি অবস্থা? আমার নিত্য নতুন কালেকশন, নিত্য নতুন বেচা কিনা সব সময় আল্লাহর রহমতে। ধরেন যদি কালেকশন সারা বছরে যদি বাইসি থাকি, কালেকশনও থাকবে, বেচা কিনা আল্লাহর রহমতে থাকবে। যদি আচ্ছা, আজকে কটা করে দেখাবেন? আজকে 7 টাকা দেখাবো। 7 টাকা দেখাবেন। আচ্ছা, শুরুতে আমরা বেশি পেঁচাল না পেরে, আমরা দর্শকদের সময় অনেক মূল্য আছে, আমরা প্রত্যেকটা গরু দেখাবো এবং গরুর বিবরণটা দিয়ে দেবো। আজকে কি কালেকশন আছে আজকে দর্শক ভাইদের দেখাই দেন। আজকে দর্শক ভাইরা চমক লাগিয়ে যাবে আজকে। জি, তো আসেন দেখি। আচ্ছা, মাশাআল্লাহ, চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন সুমন সাহেব। আপনি তো কালেকশন করেন, কিন্তু আজকের কালেকশনটা একটু ভিন্ন মনে হচ্ছে। এটা কি জাত মানের? এটা একটা পাকিস্তানি বিটের গাবি। এটা পাকিস্তানি বিটের গাবি। পরে গুগলে যদি আমরা সার্চ দিয়ে থাকি, সেক্ষেত্রে এরকম কোয়ালিটির অনেক গরুই চলে আসে। জি জি, গুগলে এরকম কোয়ালিটি আসে বলতে কি, এসব ধর বাংলাদেশে তো পাওয়াই যায় না। আচ্ছা, এই যে আপনারা তো প্রোগ্রাম করেন, জি, আপনি পাইলেন কিভাবে? আমি পাইছি, এটা ধরেন এগুলো তো আমাদের সিক্রেট ব্যাপার। আচ্ছা, এগুলো অনেক ভাবেই আমাদের হাতে আসে। আচ্ছা, মানে অনেক রকম ভাবেই আসে, সেই লাইনটা বের করে অনেক রকম ভাবেই আসে আমাদের হাতে। দেখেন গরুটাও বর্ডার ক্রস, আবার দেখেন গরুটার নিচ দিয়েও দেখেন প্রায় একটা অন্যরকম একটা বর্ডার সিস্টেম আছে, একটা সাদা ছাপ আছে। তো আমিও জীবনে বহুত কালেকশন করেছি, কিন্তু এরকম গরু আমি কালেকশন করিনি জীবনে। বাহামা কিনেছি, গির কিনেছি, আপনার শাহিওয়াল কিনেছি, বহুত রকমের জাতের গরু কিনেছি, কিন্তু এইরকম কোয়ালিটির যে আমি এখন পর্যন্ত এরকম কোয়ালিটির একটা গরু মিলাইতে পারি নাই। আচ্ছা, এখন তো পাইছেন? এখন পাইছি। প্রশংসা করার উদ্দেশ্য কি দামটা বেশি চাও নাকি আসলে এই গরুটার উদ্দেশ্যে আমি দর্শক ভাইদের দাওয়াত দিব আমার বাড়িতে? আচ্ছা, আমি দামের কথাও বলবো না, দুধের কথাও বলবো না। এই গরুটা সরজমিনে আমার বাড়িতে আসবে, আইসি দেখবে। এই গরুটার খালি শরীরে মাংসই আছে 8 মণ। আচ্ছা, তাহলে লাইভ ওয়েট কতটুকু আছে দর্শক ভাইরা হিসাব করে নিবে। খালি শরীরে মাংস আছে, খালি কাটি দেবো, খালি মাংস কাটি দেবো 8 মণ। আর খালি তাহলে আর লাইভ ওয়েট কতটুকু আছে দর্শক ভাইরা হিসাব করে নিতে পারবে। কেবল 4 দাঁত। জি, 4 দাঁত। বাচ্চাটা আপনার হয়েছে এখানে আপনার ওই ইন্ডিয়া ইসে জাতীয় বাচ্চাই হয়েছে, আপনার পাকিস্তানি বাচ্চাই হয়েছে। পাকিস্তানি বাচ্চাটাই, জি জি, ওই জাতেরই বা মায়ের জাতেরই বাচ্চা হয়েছে। তো বললাম না, দুধের কথাও বলবো না, আমি দামের কথাও বলবো না। আচ্ছা, আমার গরু আছে, দুধ আছে, সব আছে আমার গরুর। আচ্ছা, এই গরুটার জন্য আমি দর্শক ভাইদের দাওয়াত দিলাম আমার বাড়িতে। আপনার বাসায় দাওয়াত? খালি দেখার জন্য দাওয়াত দিলাম। গরু যে নিতে হবে তার কোনো কথা নাই। আচ্ছা, আসবে, দেখবে, শুনবে, যাচাই বাছাই করবে, তারপরে আমার থেকে দাম দর করে গরুটা নিয়ে যাবে আমার থেকে। জি, তো সিরিয়াল নাম্বার 1 এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা, ঠিক আছে, চলো। আর দুই আরো একটি নিয়ে আসেন। এটা কি জাত মানের? রেড ফিজিয়ান জাতের গাভী। রেড ফিজিয়ান জাতের গাভী। জি, এটার বয়সটা? এটার কেবল 2টা দাঁত মাত্র। মাত্র 2 দাঁত হইছে? সবে মাত্র 2টা দাঁত। দুটি দাঁত। জি জি। আচ্ছা, অনেক সুন্দর একটা গরু ছিল। উলানতলা পানি লাগছে মনে হচ্ছে? হ্যাঁ, পানি আছে। দেখেন যেটা আপনার দেখেন না, ওই যে ওখানে নিচে দেখেন পানি জমি আছে, হয়তো অনেকেই মনে করতে পারে ওটা নাভি, কিন্তু নাভি না, ওটা পানি, ওটা অরিজিনালি পানি নামছে। দেখেন ওটা মূলত ফার্স্ট ইলেকট্রিশিয়ানের গরুগুলো পানি লাগাটা ভালো, জায়গা করে নেয়। হ্যাঁ, পানি না লাগলে তো জায়গা করতে পারে না। আর যারা গরু চিনে তারা জানে যে, যারা গাভী সেক্টরের মধ্যে আছে তারা কিন্তু জানে যে গাভী গরুতে পানি লাগবে। প্রথম সেক্টরে যে প্রথম বিয়ানে যে গাভীগুলো, এগুলোতে পানি আসবেই। আচ্ছা, এটার বাচ্চা প্রসব করতে কতদিন সময় নেয়? হ্যাঁ, আপনার 20-25 দিনের মতো সময় আছে। 20 দিন ধরেন। উলানতলা মোটামুটি আসছে, উলান আরো নামবে বলতে আপনি দেখেন, আপনি যতটুকু আরো নামবে উলান পালান, কেবল তো জায়গা করে নিচ্ছে পানি লেগে। বানগুলো কিন্তু অনেকটা দূরত্ব দেখতেছি। বানগুলা দেখেন খুব সুন্দর, 4টা বান দেখেন আল্লাহর রহমতে কত সুন্দর। 4টা বান একদম সপরি কলার মতো, একদম মানে পেন্সিল বাট এক কথায়। প্রায় আধার দূরত্ব সামনের 2 পাটা, পিছের 2 পাটা এখনো দুধ হবে ভর করে না, এইজন্য অতটা দূরত্ব হয় না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার দাম কেমন যাচ্ছে? এটার দাম চাচ্ছিলাম আমি 2,05,000 টাকা। 2,05,000 টাকা? জি জি, 2,05,000 টাকা। প্রতিটা গরুতেই আলোচনার সুযোগ রাখছেন? হালকা সম্মানই করতে পারবো। সিরিয়াল নাম্বার 2 এটা সাইড করি, এরপর যেটা আছে সেটা দেখানোর ব্যবস্থা করি। আচ্ছা, ঠিক আছে, চলো। নাম্বার 3 আরো একটি নিয়ে আসলেন। এটা একটা চমৎকার গরু ছিল, যদিও আমরা চমৎকার বলি, দর্শকদের পছন্দই আমাদের পছন্দ হতে হবে। আচ্ছা, এটার জাত মানে কি? এটা একটা সুপার কাউ জাতের গাভী। এটা সুপার কাউ জাতের? জি জি, সুপার কাউ জাতের গাভী। এটার বয়সটা? এটার বয়স এখনো দাঁত বয়স হয় না। এখনো দাঁত বয়স না, এখনো দাঁত বয়স হয় নাই। ভিডিও কলে দেখাতে পারবে? ভিডিও কলে আমি আপনার ভিডিওতে আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আপনিই দেখাই দেন, আমার দেখানো লাগবে না, আপনিই দেখাই দিচ্ছি।
দর্শকরা দেখেন আসলে এটা দাঁত হয়েছে কিনা। জি জি। এইটার বাচ্চাটা কি জাতের? এটার বাচ্চা হয়েছে এখানে আপনার রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা হয়েছে। রেড ফ্রিজিয়ানের বকনা জি বাচ্চা। জি, রেড ফ্রিজিয়ানের বকনা বাচ্চা হয়েছে। বাচ্চাটার বয়স? বাচ্চার বয়স আজকে 11 দিন। 11 দিন জি হয়েছে। 11 দিন। 11 দিন বাচ্চাটার বয়স হয়ে দুধের গ্যারান্টি কতটুকু থাকবে? এটা দুধ ধরেন আপনার 24-25 দুধ আছে, 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে। আচ্ছা, 22 থেকে 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে। দুধ আছে 24-25 দুধ আছে। আমি আমার কথাকে আমি 2-3 লিটার কম করি বলবো। খাবার এবং পরিচর্যা ভালো হলে দুধের রেশিওটা বাড়বে। হ্যাঁ বাড়বে, কিন্তু আপনার কথা 22 লিটারের গ্যারান্টি। আমার কাছে এখন নিলে পারে 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে। দুধের গ্যারান্টি। তো 22 লিটার দুধের গ্যারান্টি দিয়ে এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছিলাম 2,45,000 টাকা। 2,45,000 টাকা আলোচনা করা যাবে। আলোচনা হালকা সম্মানী করতে পারবো, হালকা সীমিত। হয়তো কি যদি বেশি দরদাম করতে চান তাহলে ফোন দেওয়ার দরকার নেই। জি, তো এটা সাইড করি, এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা ঠিক আছে, চলে। আচ্ছা, আরো একটি নিয়ে আসেন লাল রঙের, এটা কি জাত মানের? এটা সিন্ধি জাতের গাভী। সিন্ধি জাতের গাভী। সিন্ধি জাত। এটার বয়সটা? এর কাল 2টা দাঁত মাত্র। দাঁতে 2টা সবে মাত্র। ফার্স্ট টাইমের জন্য বাচ্চা দিছে? জি ফার্স্ট টাইমে বাচ্চা দেয় নাই, বাচ্চা দিবে, প্রেগনেন্ট আছে। প্রেগনেন্ট? জি প্রেগনেন্ট। প্রেগনেন্টের বয়সটা কতদিন? আর প্রেগনেন্ট 20-25 দিন সময় আছে আর বাচ্চা দিতে। 20 থেকে 25 দিন সময় আছে বাচ্চাটা প্রসব জি করার। জি, বাচ্চা দিতে। আচ্ছা, এখন এটার দুধের হিসাব তাহলে কিভাবে দিবেন আপনি? প্রথম বাচ্চা দিবে, আচ্ছা, তারপর যদি দ্বিতীয় বিয়ান তৃতীয় বিয়ান হতো, না হয় দুধের কথা বলতে পারতাম যে অতটুক আপনার ফার্স্ট বিয়ানে এতটুক দুধ হয়েছে। এখন আমি তো প্রথম বাচ্চা দিবে, তাহলে কিভাবে বলবো বলেন আর দুধের কথা? সম্ভব না। এটার দাম কেমন নেবেন? এটার দাম চাচ্ছিলাম 1,85,000 টাকা। 1,85,000 জি টাকা। জি, 1,85,000 আলোচনা করা যাবে তো না? হালকা সম্মানী করতে পারবো, আহামরি কিছু না। আপনি দেখেন গরুটা দেখেন, টাকা দেখেন লাল টকটকা একদম সিঁদুরি লাল। আচ্ছা, আর গরুটা আপনি খালি তো মানুষ তো খালি এখন কি বলবো সস্তা খুঁজতে যায়। আচ্ছা, সস্তা খুঁজলে আমার কথা কি, যদি সস্তা খুঁজতে চান তাহলে আমার কাছে আসার দরকার নেই। আমার কাছে ভালো ভালো জিনিস কিনতে হলে টাকা দিয়েই কিনতে হবে। টাকা দিয়ে কিনতে হবে। যদি ভালো জিনিস কিনতে হয় তাহলে টাকা দিয়েই কিনতে হবে। আর যদি খারাপ জিনিস কিনেন তাহলে কিন্তু টাকা লাগবে না, ওই অর্ধেক টাকা দিয়ে ওই রকম কোয়ালিটির গরু পাবেন। কিন্তু বাড়িতে যায় বুঝবেন যে আল্লাহ কি কি কিনে নিয়ে আসলাম। আচ্ছা, তো এটা সাইড করে এরপর যেটাতে সেটা দেখাই। আচ্ছা ঠিক আছে, চলেন। আচ্ছা, আরো একটি নিয়ে আসলেন, মাথার উপরে একটা ছাপ আছে এবং মাথাটা বাঁকানো, এটা কি জাত মানের? এটা একটা গির জাতের গাভী। এটা গির জাতের গাভী। জি জি, গির জাতের গাভী। এটার বয়সটা? এটার বয়স 2 দাঁত। দাঁতে 2টা? জি দাঁতে 2টা। আসলে কি দাঁতে 2টা? আমার কথা কি ভিডিও কলে দাঁত দেখে নিবে আমার এত থেকে। বড় গরু দাঁতে 2টা হয় কেমনে? এত বড় গরু, কারণ দাঁত কি বলবো, এখন দাঁত না হলে তো আর কিছু করার নাই আমার। আচ্ছা আচ্ছা, আর আমি যদি এই গরুতে দাঁত আপনি দাঁতে 2টা, যদি আমি বলি 4 দাঁত, আচ্ছা, তাও কিন্তু মানুষের কোনো সমস্যা নাই। তাহলে আমার তো মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। প্রেগনেন্ট না বাচ্চা দিছে? প্রেগনেন্ট আছে। প্রেগনেন্টের বয়স কত দিন? এটা আপনার প্রেগনেন্ট এখন 1 মাসের মতো সময় আছে বাচ্চা 1 দিতে। মাসের মতো সময় আছে জি, বাচ্চা জি। প্রসব করে। তো সেক্ষেত্রে এটার দাম কেমন নেবেন? এটার দাম চাচ্ছিলাম আমি 2,25,000 টাকা। 2,25,000 টাকা। জি, জি। আলোচনা করা যাবে তো? হালকা সম্মানী করতে পারবো, আহামরি কিছু না। জি, তো এটা সাইড করে এরপর যেটাতে সেটা দেখাই। আচ্ছা ঠিক আছে, চলেন। আরো একটি নিয়ে আসলেন, এটা কি জাত মানের? এটা একটা জার্সি জাতের গাভী। জার্সি জাতের গাভী। জি জি, জার্সি। এটা জার্সি জাতের গাভী, এটার বয়স কেমন হয়েছে? বয়স মাত্র 2টা দাঁত। সবে মাত্র 2 দাঁত? জি জি, 2 দাঁত। বাচ্চা আজকে দিচ্ছে সবই তো না? 2 দাঁতের গরু, খালি একটা গরু আছে 4 দাঁত, এরপরে পরবর্তীটা। আচ্ছা, এটা বাচ্চা দিছে? জি বাচ্চা আছে সাথে। বাচ্চাটার বয়স? বাচ্চার বয়স আজকে 14 দিন। আজকে 14 দিন জি, বাচ্চাটার জি, বয়স। 14 তো 14 দুধ তো দিন। সম্পূর্ণ চলে দুধ আসছে? সম্পূর্ণ চলে আসছে। সম্পূর্ণ দুধ আসার পরে এখন কত লিটার পাচ্ছে? এখন যদি কোনো দর্শক ভাই নাই, 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে, সকালে 12 বিকালে 6।
এই 18 লিটার 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে। আর একটা জিনিস দেখেন, এই জাতের একটা বকনা কিনতে বকনা কিনতে বর্তমানে লাগে 1.5 লাখ টাকা ভাই। 1 লাখ টাকা? এই 1.5 লাখ টাকা লাগে খালি বকনা কিনতে এই জাতের। জি। কারণ গাভীটা 2টা দাঁত, এসব গরু থেকে 10 বছর কামাই খাবে তাও টাকা পুরাবে না। আরো প্রতি বছরে আরো 2 লাখ করে পাবে গরু থেকে। আচ্ছা, সবকিছু মিলে এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছিলাম আমি 1,75,000 টাকা। 1,75,000 টাকা আলোচনা করা যাবে? হালকা সম্মানই করতে পারবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, 1,75,000 টাকা দাম চাইছি, আপনার হিসাবে 10,000 টাকা লিটারও পড়তেছে না। আচ্ছা, আরো কম পড়তেছে। জি। তাহলে আমার কথা কি, আমার হ্যাঁ দর্শক ভাইরা নির্বাচন করবে, তারপরে আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই। আমি যাই বলি না কেন, আপনাদের দর্শক ভাইদের চোখ আছে, কান আছে, সব আছে, দেখবে শুনবে, যাচাই বাছাই করবে, তারপরে গরু কিনবে। আর ভিডিওর মধ্যে দেখবেন যে সবাই ভালো, কেউ খারাপ না। আচ্ছা, আমিও ভালো, আরেকজনও ভালো, সবাই ভালো। জি। কিন্তু আপনারা মনে করবেন যে নিজেরাই খারাপ, এটা মনে করে নিজেরা দেখে শুনে যাচাই বাছাই করে কিনবে, তাহলে কখনো ক্ষতিগ্রস্ত হবেন না। এটা সাইড করি, সবশেষে আরো একটি আছে, এটা দেখাই। আচ্ছা, ঠিক আছে, চলেন। আমার সাথে আরো একটি নিয়ে, এটা কি জাত মানে? এটা একটা বাঘাবাড়ি মিল বিটার জার্সি। বাঘাবাড়ি মিল বিটার জার্সি। জি। এটার বয়সটা? এটা 4 দাঁত বয়স। দাঁতে 4টা? জি, দাঁতে 4টা। দাঁতে 4টা। বাচ্চা দিছে তো না? জি, বাচ্চা দিছে। বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা হইছে জার্সি ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি, জার্সি ষাঁড় বাচ্চাটার বয়স কেমন হইছে? বাচ্চার বয়স আজকে 27 দিন। 27 দিন? 27 দিন তাহলে দুধ সম্পূর্ণ চলে আসছে। সম্পূর্ণ দুধ এখন কতটুকু পাচ্ছে? এটা দুধ কোন দর্শক ভাই নিলে 20 লিটার দুধের গ্যারান্টি থাকে। 20 লিটার দুধের গ্যারান্টিতে দাম কেমন? এটা দাম চাচ্ছিলাম 2,05,000 টাকা। 2,05,000? দুধ কি বেশি হবে না মুখে বললেন? আমার কথা কি, যদি মুখের দুধ কিনতে হয়, আচ্ছা, তাহলে অন্য জায়গা থেকে কিনবে। আর গরুর দুধ কিনতে হলে আমার সরজমিন, আমার খামারে আসবে, দেখবে শুনবে, যাচাই বাছাই করবে, তারপরে কিনবে। আচ্ছা। আর মুখের দুধ কিনলে আমার কাছে আসার দরকার নাই ভাই। আমার বাংলা কথা, যে মুখের দুধ যদি কেনেন তাহলে আরো অনেক খামার আছে আমার ঈশ্বরদী থানায়, ওইসব খামারে যাই দেখতে পারেন, সমস্যা কিনে নেবেন। জি জি, সরাসরি এসে দেখে শুনে নিজ দায়িত্বে নিয়ে যেতে পারবে। জি, নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো এটা সাইড করি, এরপর যেটা আছে সেটা দেখো। আচ্ছা, ঠিক আছে, চলেন। নিয়ে আসলেন চক্রা বকরা, এটা কি জাত মানে? একটা রাথি বকনা। এটা রাথি বকনা? জি জি, রাথি। এটার বয়স? এটার এখনো দাঁত হয় না। এখনো দাঁতই হয় নাই? দাঁত বয়স হয় না এখন। আচ্ছা, তারপরে আনুমানিক বয়স একদম রেডি। এটা রেডি, মানে এখনো হিটে আসতে পারে, 1 সপ্তাহের মধ্যে হিটে আসতে পারে, রেডি বকনা একদম। আচ্ছা, সেক্ষেত্রে এটার দাম কেমন নেবেন? এটার দাম চাচ্ছিলাম আমি 2,25,000 টাকা। ও না, সরি, 1,25,000 টাকা। 1,25,000? জি জি, 1,25,000 টাকা। 1,25,000 টাকা দাম চাচ্ছেন? জি, এখান থেকে সম্মানই করতে পারবো, এক দামে তার গরু বিক্রি হয় না। আচ্ছা, হালকা সম্মানই করতে পারবো। এই বকনাগুলো কারা কিনবে, কি জন্য কিনবে? এগুলো যারা কিনবে জাত উন্নয়ন করার জন্য, যারা জাত উন্নয়ন করার জন্য কিনবে, আর যারা শখ করে এক একটা গরু পালবে, সেই কারণে। এইসব গরুই তো আপনার 3 লাখ 4 লাখ টাকা দাম হয়। কোন সব গরু? এইসব গরুই 3 লাখ 4 লাখ টাকা দাম হয়। আল্লাহ বাঁচায় রাখলে যদি ঘটনা হয় তাহলে হতে পারে। খালি তো আল্লাহর উপরে ভরসা করলে হবে না, নিজেরও চেষ্টা করতে হবে। আল্লাহ বলেছেই তো যে আপনারা চেষ্টা করেন, আমি দিব। আচ্ছা, খালি তো ওই আমি খাবার প্লেটের সামনে রাখি দিয়ে বললাম যে আল্লাহ খাওয়াই দাও, আল্লাহ তো খাওয়াই দিবে না। নিজেরও হাত দিয়ে তুলে খাইতে হবে। আচ্ছা, এই জন্যই বলি, এগুলা আপনার নিজে সবসময় এগুলাতে ঠিক মতো পরিচর্যা করতে হবে। পরিচর্যা করলে পারে এগুলা মানে ঠিক মতো কনসেপ্টে আসবে। আচ্ছা, তো সবশেষে খামারিদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু কথা বলে নাম পরিচয়টি শেষ করবেন। খামারিদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যেখান থেকেই গরু কিনেন, সরজমিনে খামারে আসার চেষ্টা করবেন, এসে দেখে শুনে নিজ দায়িত্বে নিয়ে যাবেন। আর এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবেন, তাহলে কখনো ক্ষতিগ্রস্ত হবেন না। আরেকটা জিনিস, আপনারা যে কোনো জিনিসে টাকায় ঠকবেন, জিনিসে ঠকেন না। হ্যাঁ, আপনার মনে হচ্ছে যে ওই লোটা আমার থেকে 5,000 টাকা খাইয়ে নিচ্ছে, হ্যাঁ লিক, কিন্তু আপনি জানেন জিনিসটা জানেন আপনি ভালো পান। আমার কথা এটা, আপনি যেখান থেকেই কিনেন এটা মনে করেন যে আমার 5,000 চলে যাক, আমি জানি জিনিসটা ভালো পাই। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।